নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমাদের সংসারের মাঝে মাঝে এমন কিছু ঝামেলার কাজ এসে পড়ে, সেইগুলো যদি আমরা একটু ছোট ছোট এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারি, তাহলে অনেকটা কাজ সহজ হয়, আবার নিজেদের জন্য অনেকটা সময় বাঁচাতে পারি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি প্রথম টিপসে এখানে কি আছে, চার্জার। তো চার্জার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা ফোন তো বাড়িতে ব্যবহার করি। এইবার সেই ফোন আমরা যে কোনো কাজের জন্যই ব্যবহার করি, সেটা পড়াশুনো করার জন্য হোক আর যে কোনো কাজের জন্যই আমরা ফোন যখন ব্যবহার করি, সেইটাকে চার্জ দেওয়ার জন্য এই ধরনের চার্জার আমরা কিন্তু ব্যবহার করে থাকি। কারণ এই চার্জার কিন্তু আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়। এবার এই ধরনের হোয়াইট কালারের যে চার্জারগুলো প্রতিদিন ব্যবহার করতে করতে, প্রতিদিন হাত লাগাতে লাগাতে এর কালারটা কিন্তু একেবারে অপরিষ্কার হয়ে যায়, মানে কি একটু কালচে কালার হয়ে যায়। তো তখন এই সাদা কালারের চার্জারগুলো কিন্তু দেখতে ভালো লাগে না। আমরা আমাদের যেমন ঘর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তেমনি এই সমস্ত জিনিসও কিন্তু একটু পরিষ্কার রাখা আমাদের উচিত। তো তার জন্য দেখো বন্ধুরা, বাড়িতে যে পারফিউমগুলো থাকে, এমন পারফিউম হতে পারে যে তোমাদের পছন্দ হয় না, সেটা ব্যবহার করো না, সে সমস্ত পারফিউম দিয়ে তোমরা কিন্তু কাজটা করতে পারো। আবার এমনি ভালো পারফিউম বাড়িতে থাকলে সেটা দিয়েও করতে পারো। নিয়ে নেবে একটু তুলোর মধ্যে এইভাবে একটু পারফিউম স্প্রে করে নেবে, একদম বেশি না, 1 থেকে 2 বার স্প্রে করে নেবে। স্প্রে করে এইবার তোমরা কিন্তু এর যে তারটা, চার্জারের যে তার, মানে যেটা কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হোয়াইট কালারটা থাকছে না, সেইখানে তুলো দিয়ে একটু ঘষে নেবে। হালকা হাতে কিন্তু ঘষতে হবে, কোনো পরিশ্রম করতে হবে না। পরিশ্রম ছাড়াই খুব সহজেই কিন্তু চার্জারের এই তারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এবার যখন চার্জারটার তারটা আমার তুলো দিয়ে ঘষা হয়ে যাবে, তখন তোমাদের দেখিয়ে দেবো এই চার্জারের তারের গায়ে কতটা নোংরা ছিল, আর তার জন্যই আমাদের হোয়াইট কালারের যে চার্জারগুলো এতটা কালো দেখাতো। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিই তোমাদের। আমাদের সংসারে এরকম কিছু কিছু কাজকর্ম থাকে যেটা একটু আমাদের মাথা খাটিয়ে করতে হয়, তাহলে দেখবে যে সমস্ত কঠিন কাজগুলো সেটাও আমাদের অনেকটাই সোজা মনে হবে। তো আমি এখানে আমার চার্জারটা কিন্তু প্রায় পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আর কিছুই না, এটাকে এবার তোমাদের দেখিয়ে দেবো তুলোটার কি অবস্থা হয়েছে। তো দেখো বন্ধুরা, তুলোটার কি অবস্থা হয়েছে। পুরো কিন্তু এই যে তারের যে কালো রঙটা, মানে নোংরাটা, সেই নোংরাটা কিন্তু তুলোর মধ্যে চলে এসছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা সেফটি পিন। এইবার সেফটি পিনের কাজ আমাদের মেয়েদের কিন্তু ভীষণভাবে লাগে, সেটা শাড়িতে পিন করার জন্য হোক আর চুড়িদার পরলে ওড়না পিন করতে হোক, যে কোনো কাজেই সেফটি পিন লাগে। এবার আমরা বাজার থেকে যখন সেফটি পিন কিনে আনি, সেফটি পিনটাকে না আমরা যতই গুছিয়ে রাখি, একটা জায়গায় রাখার চেষ্টা করি, ঠিক যখন আমাদের দরকারে পড়ে তখন দেখবে সেফটি পিনগুলো আর খুঁজে পাওয়া যায় না। সে তোমরা যতটাই বেশি করে এনে রাখো আর একটা জায়গায় যতই গুছিয়ে রাখো, এক জায়গায় পাওয়াই যাবে না। তখন আমাদের কিন্তু ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ শাড়ি পরলে শাড়িতে পিন করার জন্য কিন্তু, মানে আঁচল করার জন্য সেফটি পিনটা অবশ্যই লাগে। কুচিতেও কিন্তু অনেকটা সময় যারা কুচি ম্যানেজ করতে পারে না, তারাও কিন্তু সেফটি পিন মেরে রাখে। তো তার জন্য ছোট্ট একটা টিপসের মাধ্যমে তোমরা এই সেফটি পিনগুলোকে গুছিয়ে রাখতে পারবে। নিয়ে নেবে একটু শোলা। তো এই ধরনের যে থার্মোকল অথবা শোলা, যে যেটা পারো মানে বলো, সেই থার্মোকলের মধ্যে এইভাবে সেফটি পিনগুলো যখন তোমরা ব্যবহার করছো, জামা কাপড়ে ব্যবহার করছো, জামা কাপড় থেকে খুলে এখানে ওখানে না রেখে এইভাবে থার্মোকলের মধ্যে এইভাবে যদি তোমরা সেফটি পিনটা ওখানে সেট করে রাখো, রেখে ড্রেসিং টেবিলের উপরে তোমরা এটা রেখে দেবে একটা কর্নারে। যখন যে সেফটি পিনটা প্রয়োজন হবে সেটা প্রয়োজন মেটাচ্ছ, আবার যখন খুলে রাখছো থার্মোকলের মধ্যেই এইভাবে তোমরা গুজে রাখছো। এইভাবে রেখে দিলে দেখবে সেফটি পিনগুলো কিন্তু একেবারে হারিয়ে যাবে না, আর হাতের ধারে কিন্তু সব সময় পাবে। যে যখন আমাদের প্রয়োজনের সময় আমরা পাচ্ছি না, সেই সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হবে না। তো বন্ধুরা, সেফটি পিনের এই টিপসটাও আশা করছি তোমাদের অনেকটাই কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে এখানে কি আছে, এখানে আছে ডিম। তো এই যে ডিম যখন আমরা খাই, ডিমের খোসা তো ফেলেই দিই, ফেলে না দিয়ে খুব ভালো একটা কাজে তোমরা লাগাতে পারো ডিমের খোসা দিয়ে। আর এই ডিমের খোসার যে আজ একটা গুঁড়ো বানাবো, তো সেই গুঁড়োটা বানানোর পর এটা কিন্তু তোমরা দেখবে সোনার থেকেও প্রচুর বেশি দাম। তো কেন সেই সোনার থেকে দাম এই ডিমের খোসার গুঁড়োটা, সেটাও তোমাদের জানাবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে। প্রথমে আমরা কি করেছি, ডিমের যে এই খোসাগুলো জলে একটু ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিতে হবে, অথবা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি
একটা মিক্সার মেশিনের যে বাটিগুলো, তো সেই বাটিগুলোর মধ্যে আমি কিন্তু ডিমের খোসাগুলো হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, চেপে একটু গুঁড়ো মতো করে দিচ্ছি, করে এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এই জারের মধ্যে দিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করতে হবে। তো তোমরা এক্ষুনি দেখতে পাবে ডিমের খোসাগুলো আমি কিন্তু নিয়ে যাচ্ছি। এবার নেওয়ার পর এটা যখন আমি একেবারে পেস্ট করে, মানে এই যে গুঁড়োটা তৈরি করে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এখানে ডিমের খোসার গুঁড়োটা কতটা সুন্দর গুঁড়ো তৈরি হয়েছে। আর এই গুঁড়োটার কেন এত দাম সেটা তো বলবো অবশ্যই। এবার এই গুঁড়োটা দিয়ে কিন্তু অনেক কাজ হয়। তার মধ্যে প্রথম কিছুদিনের আগের একটা ভিডিও তোমাদের আমি জানিয়েছি এই যে ডিমের যে খোসার গুঁড়ো এটা দিয়ে কি কাজ হয়। সেটা ছিল ফুল গাছের গোড়ায় যদি এই ডিমের খোসার এই যে গুঁড়োটা দিতে পারি তাহলে কিন্তু ফুল গাছের ভীষণ ভালো গ্রোথ হয়, ফুল গাছ অনেকটা ভালো হয়, সতেজ হয়, ফুল ফল সব তাড়াতাড়ি এসে যায়। এবার এই যে ফুল গাছের দেওয়া ছাড়া আরও কি কাজে আমরা লাগাতে পারি, যেটা সোনার থেকে বেশি দাম বলা হয়েছে, সেটা এখনই বলবো। এবার প্রথমে আমরা যেটা করব, একটা কাচের বাটি নিয়ে নেব, যে কোনো বাটি তোমরা নিতে পারো, একটা কাচের বাটি নিয়ে নেব। এইবার এই যে বাটিটার মধ্যে আমি কিন্তু এখান থেকে ডিমের যে খোসার গুঁড়োটা 1 চামচ মতো নিয়ে নিয়েছি। এইবার 1 চামচ মতো ডিমের খোসার গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, একদম বেশি না, সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমার ডিমের গুঁড়োটা মানে ডিমের খোসার গুঁড়োটা একটু কম এই জন্য অল্প নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেস্ট। এবার পেস্ট আমি এর মধ্যে দিয়ে, এবার এর মধ্যে আরও একটা উপকরণ আমার মেশাতে হবে, সেটা হলো ভিনিগার। তো দেখো বন্ধুরা, আমাদের রান্নাঘরে প্রত্যেকের রান্নাঘরে কিন্তু ভিনিগার থাকে, সেই ভিনিগার 1 ঢাকনা মতো দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে কিন্তু একটা চামচের সাহায্যে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো আমি এখানে এই যে মিশ্রণটা তৈরি করছি, আর এই মিশ্রণটা আমার কি কাজে লাগবে চলো সেটা জানাই। তো এই মিশ্রণটা দিয়ে দেখবে অনেকের দাঁত হলুদ থাকে, তারা যতই ব্রাশ করে না কেন তাদের দাঁতের মধ্যে একটা হলুদ ভাব থাকে, দাঁতের গোড়া ফুলে যায়, অনেকটা সময় দাঁতের গোড়া থেকে রক্ত আসে। তো সেই সমস্ত সমস্যার মধ্যে যারা পড়ে তারা কিন্তু ভীষণ সমস্যাই তো থাকে। তো সেই সমস্যায় না থেকে তোমরা এরকম একটা মিশ্রণ তৈরি করে সপ্তাহে কিন্তু তোমরা কিন্তু 1 সপ্তাহ মতো এইভাবে ব্রাশ করে দেখতে পারো। এই গুঁড়োটা দিয়ে ব্রাশ করে দেখলে দেখবে দাঁতটা অনেকটা তো ফর্সা হবেই, তার সঙ্গে রক্ত পড়া বন্ধ হবে, দাঁতের গোড়াটা ফোলাটাও অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, আমাদের কিছু কিছু এমন সমস্যা থাকে সেটা ঘরোয়া জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা সলভ করতে পারি, ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। তো চলো, আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। তো দেখো বন্ধুরা, আবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মতো ডিমের খোসার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মধু। তো এখানে সামান্য পরিমাণ একটু মধু দিয়ে দেবো। মধু দিয়ে তারপর এই যে মধু, ডিমের খোসার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তো এই যে জলটা দিচ্ছি এই মিশ্রণটা আমি তৈরি করব, তাই এবার দেখো এই যে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখানে এই যে মিশ্রণটা আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা কী কাজে লাগাবো সেটা জানাই। দেখো বন্ধুরা, যাদের দেখবে অনেক সময় অনেক মেয়েদের বউদের স্কিন এমন থাকে যে বয়সের থেকেও না অনেকটা বেশি লাগে, যে অল্প বয়স থাকে কিন্তু তার স্কিনগুলো মনে হয় অনেকটা বেশি। তারা কিন্তু এই যে হাতের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, যে হাতের মধ্যে তারা কিন্তু দিয়ে দিতে পারো। অনেকটা সময় দেখবে রোদে যখন বেরোও, রোদে বেরোনোর পর গলায়, মুখে, হাতে অনেকটা সময় ট্যান পড়ে যায়। সেই ট্যান শীতের সময় শুষ্ক রুষ্ক আমাদের হাতটা হয়ে যায়, মুখ হয়ে যায়, স্কিন হয়ে যায়। তো যে সমস্ত জায়গাগুলো এরকম হয়, মানে ট্যান পড়ে যাচ্ছে, কালো কালো দাগ এসে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় তোমরা এইভাবে এই মিশ্রণটা দেবে, দিয়ে একটু হালকা হাতে এইভাবে ঘষে নেবে। 1 মিনিট মতন এইভাবে ঘষবে, দেখবে ঘষলে অনেকটা তোমাদের ট্যান তো রিমুভ হবেই, যে স্কিনটা ভাঁজ পড়ে যাচ্ছে সেই সমস্ত জায়গাও কিন্তু অনেকটাই ঠিক হবে। 1 মিনিট মতো এইটা এইভাবে হাতে কিন্তু এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো যেখানে তোমরা দেবে যে জায়গাটায়, সেই জায়গাটায় কিন্তু এইভাবে রাফ করতে হবে, গোল 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 করে 1 মিনিট মতো। এবার কি হয়, এটা এই জন্যই বলা হয়েছে কতটা কাজে লাগছে। দেখো বন্ধুরা, যে সোনার থেকে কেন দাম বেশি। অনেক সময় আমরা মেয়েরা পার্লারে যাই, পার্লারে গিয়ে অনেক টাকা পয়সা খরচা করে আমাদের ত্বকের চর্চা করি। সেই ত্বক চর্চা করতে গিয়ে আমাদের স্কিনটা টান টান রাখার জন্য আমরা পার্লারে গিয়ে প্রচুর পরিমাণে টাকা খরচ করছি। তো সেই টাকা খরচ না করে এরকম বাড়িতে ডিমের খোসা ফেলে দেওয়া, যে খোসাগুলো সেগুলো ফেলে না দিয়ে গুছিয়ে রেখে গুঁড়ো করতে পারো, অনেকটাই কাজে আসবে। চলে এলাম দেখো আরও একটা টিপসে।
অনেকটা সময় আমাদের ওয়াশ বেসিন দেখবে প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় ব্যবহার করতে করতে, সেই বেসিনটাকে কিভাবে পরিষ্কার করবে তারও একটা টিপস নিয়ে নিয়েছি। আবারও সেই ডিমের খোসার যে গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো এইভাবে ওয়াশ বেসিনটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এক্ষুনি কিন্তু এর কাজ কতটা তোমরা দেখলে বুঝতে পারবে। আমাদের ওয়াশ বেসিন পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের লিকুইড আমরা কিনে আনলে দেখবে আমাদের অনেকটা পরিমাণ টাকা পয়সা খরচা তো হয়। তো সেই খরচার হাত থেকে বাঁচার জন্য তোমরা এরকম একটা গুঁড়ো তৈরি করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো। যখন প্রয়োজন হবে তখন বের করে এরকম কাজে তোমরা লাগাতে পারো। এবার আমি গুঁড়োটাকে সম্পূর্ণ ওয়াশ বেসিনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দিয়ে তোমরা কিন্তু এটাকে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। 5 থেকে 10 মিনিট রাখার পর তারপর আর কিচ্ছু না, শুধু একটু জল নেবে আর নিয়ে নেবে একটা স্কচব্রাইট। এইভাবে স্কচব্রাইট নিয়ে সামান্য একটু জল দেবে, জল দিয়ে তোমরা ঘষে নেবে। ঘষে নেওয়ার পর তোমরা দেখতে পাবে তোমাদের ওয়াশ বেসিনটা কতটা পরিষ্কার হয়েছে। কোনো কিন্তু সার্ফ, সাবান, ভিম লিকুইড কিচ্ছু আমি দিচ্ছি না, শুধুমাত্র এই যে ডিমের খোসার গুঁড়ো দিয়েই অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, একেবারে নতুনের মতন চকচক করবে। এবার আর কিছুই না, প্লেন জলে শুধু ধুয়ে নিচ্ছি। প্লেন জলে ধুয়ে তোমরা দেখতেই পারছো ওয়াশ বেসিনটা কতটাই পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসগুলো অনেকটাই তোমাদের কাজে আসে আর অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।